প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র। চতুর্থ শ্রেণী বা ক্লাস 4 এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন। পরীক্ষার্থীর নাম এখানে রয়েছে, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমেই এক দাগে দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। এক দাগে বলেছে সঠিক উত্তরটির তলায় দাগ দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1-এর ক, 1901 সালে দক্ষিণ মেরু অভিযান করেছিল। উত্তর হবে দেখো ডিসকভারি। দেখো ডিসকভারির তলায় আমি দাগ দিয়েছি, উত্তর হবে ডিসকভারি। খ, তুমি কোষে ধরো। উত্তর হবে দেখো হাল। হালের তলায় আমি দাগ দিয়েছি। গ, সপ্ত সাগর রাজ্য আমার। দেখো উত্তর হবে রাজ্য। ঘতে দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছে। দেখো উত্তর হবে গাছ। এবার নেক্সট আমরা 2 দাগ দেখব। 2 দাগের প্রশ্ন ও উত্তরগুলো দেখে নেব। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। দেখো 2-এর ক, জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে? উত্তর দেখো আমাজনের বাসিন্দারা বোতকে জলের দেবতা বলে মনে করত। 2-এর খ, সত্যি চাওয়া কবিতাটির লেখকের নাম কি? উত্তর সত্যি চাওয়া কবিতাটির লেখকের নাম নরেশ গুহ। 2-এর গ, হোসেন মামা কি কি উপহার এনেছিলেন? উত্তর হোসেন মামা 1 কাঁদি পাকা কলা এবং 2টি কাঁঠাল উপহার এনেছিলেন। ঘ, টম বয় শব্দের অর্থ কি? টম বয় শব্দের অর্থ, টম বয় কথাটির অর্থ হলো দুরন্ত বা ডান পিঠে ছেলে। টম বয় কথাটির অর্থ দুরন্ত বা ডান পিঠে ছেলে। এবার দেখো 3 দাগে। 3 দাগে কি বলেছে? অর্থ লেখো। 4টির অর্থ লিখতে হবে। 4টি শব্দ দেওয়া রয়েছে এখানে। এই 4টির অর্থ লিখতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি শব্দের অর্থ লিখনের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আছে 3-এর ক, কচি। শব্দার্থ হবে নবীন। 3-এর খ, নিশানা। এর অর্থ হলো নিদর্শন। 3-এর গ, আস্তানা। এর অর্থ হলো বাসস্থান বা আশ্রয়স্থল। ঘতে আছে সওদা। সওদা কথার অর্থ হলো পণ্য দ্রব্য ক্রয় বা বেচা। 4 দাগে দেখো বিপরীতার্থক শব্দ লেখো। 4টি বিপরীত শব্দ লিখতে হবে, এর জন্য 4 মার্ক। প্রত্যেকটি বিপরীত শব্দ লেখার জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4-এর ক, বালিকা বিপরীত শব্দ বালক। দুরন্ত বিপরীত শব্দ শান্ত। গতে বন্ধ এর বিপরীত শব্দ মুক্ত বা খোলা। ঘতে আছে বড় ছেলে, এর বিপরীত শব্দ হবে, তোমরা দেখে নাও, ছোট ছেলে। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি আছে দেখে নেওয়া যাক। প্রথমেই আছে এখানে দেখো টিকা লেখো। 5 দাগে কি বলেছে? টিকা লেখো। 2টো টিকা লিখতে হবে, এর জন্য 4 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি টিকার জন্য 2 মার্ক করে। 5-এর ক, ডিসকভারি। উত্তর দেখে নাও। 1901 সালের আগস্ট মাসে ডিসকভারি নামক জাহাজে স্কট তার দলবল নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন। এবার খতে দেখব আমরা টেরানোভা। উত্তর দেখে নেওয়া যাক। টেরানোভা ছিল একটি জাহাজ যা 1910 সালের ব্রিটিশ আন্টার্কটিক অভিযানের জন্য বিশেষভাবে পরিচিত।
এই অভিযানে রবার্ট ফ্যালকন স্কটের নেতৃত্ব দিয়েছিলেন। দেখো, এই অভিযানে রবার্ট ফ্যালকন স্কট নেতৃত্ব দিয়েছিলেন এবং এটি ছিল তার শেষ অভিযান। বাক্য রচনা করো 6 দাগে। দেখো 6 দাগে বলেছে বাক্য রচনা করতে হবে, 4টি বাক্য রচনা করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4টি কতে আছে হেঁটে হেঁটে, খতে আবিষ্কার, গতে বসে বসে, ঘতে গৌরব। প্রথম 6-এর ক, হেঁটে হেঁটে, ছেলেটি হেঁটে হেঁটে স্কুলে গেল। খতে আছে আবিষ্কার, আবিষ্কার দিয়ে বাক্য রচনা। দেখো কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। গতে দেখো বসে বসে দিয়ে বাক্য রচনা। বৃষ্টি পড়ছে, আমি জানালা দিয়ে বসে বসে বৃষ্টি দেখছি। ঘতে গৌরব, আমার দেশ আমার গৌরব। নেক্সট আমরা দেখব 7 দাগে কি বলেছে। আমাদের গ্রাম অথবা বর্ষাকাল সম্বন্ধে 6টি বাক্য লেখো। দেখো এখানে আমাদের গ্রাম অথবা বর্ষাকাল দিয়ে 6টি বাক্য লিখতে বলেছে। আমি এখানে বর্ষাকাল সম্বন্ধে 6টি বাক্য লিখেছি। দেখো বর্ষাকাল, এখানে 7টি বাক্য দিয়েছি, তোমরা 6টি লিখবে। তাহলে প্রথমে দেখো 1, বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় যা প্রকৃতিকে সতেজ করে তোলে। 2, বৃষ্টির কারণে খাল বিল নদী নালা ভরে যায়। 3, বর্ষাকালে সবুজ গাছপালা আরও সবুজ হয়ে ওঠে। 4, এই সময় বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ব্যাঙ দেখা যায়। 5, বর্ষাকালে শিশুরা বৃষ্টিতে ভিজতে এবং কাদা নিয়ে খেলতে ভালোবাসে। 6, বর্ষাকালে কিছু সমস্যা দেখা যায় যেমন বন্যা, রাস্তাঘাটে জল জমা ইত্যাদি। 7, বর্ষা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঋতু।